বন্ধুরা, আমি আবার চলে এসেছি। অনেক দিন পর আসলাম। একটা নতুন টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের বিবাহিত যারা মহিলা, তাদের জন্য এটা খুব দরকারি শোনাটা। আমি আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমি চাই যে প্রত্যেকটি বিবাহিত মহিলা যেন এটি যেন ভালো করে যেন মনোযোগ করে যেন শোনে। এবার শুরু করা যাক। আচ্ছা, আমাদের বিবাহিত জীবনে আমাদের প্রত্যেকের জীবনের লাইফস্টাইলটা কিন্তু একরকম হয় না। কেউ জীবনে না চাইতেই অনেক কিছু পেয়ে যায়, আবার কারো কারো জীবনে সে যা যা কল্পনা করে আসে, সে শ্বশুরবাড়িতে এসে দেখে তার বিপরীতপন্থী সব ঘটনাগুলো ঘটে চলেছে। আর তখন এমন পরিস্থিতিতে এইটা ধরা পড়ে, তখন কিন্তু চাইলেও আমরা কিছুই আমাদের হাতে থাকে না, আমরা কিছুই পরিবর্তন করতে পারি না। ভাগ্য আর পরিস্থিতিতে আমাদের স্বামীরাও মাঝে মাঝে বেপথে চালিত হয়। হ্যাঁ, আমি সেই কথাটাই বলছি। যাদের স্বামীরা আপাতত পরিস্থিতির কারণে বা যে কোনো ব্যাপারের জন্য বাইরের দিকে নজর চলে গেছে বা তারা একটি ভুল পথে চালিত হয়েছে, সেই সমস্ত বোনেদের জন্য আমার এই ভিডিওটি আজকে। আমি চাই তারা এই কথা ভালো মতন শুনুক। তো বন্ধুরা, যাদের হাজবেন্ডরা তোমাদের পরকীয়া বা অন্য কারো সাথে কোনো ব্যাপারে এঙ্গেজ আছে, তুমি জানতে পেরেছো ধরো সে ব্যাপারটা, আমি তোমাদের আজকে কিছু টিপস বলবো। যে টিপসগুলো ফলো করলে, যে আমার কথা মতন তুমি যদি চলো, তাহলে কিন্তু তোমার স্বামী ভুল পথে চালিত হয়েছে, আমাদের স্ত্রীর উচিত সে ভুল পথ থেকে আমাদের স্বামীদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা। তোমরা সেটা করতে পারবে। প্রথম নম্বর পয়েন্ট 1, তুমি যদি জানতে পেরে যাও যে তোমার স্বামী বাইরে কোনো অন্য নারীতে আসক্ত হয়েছে, তোমাকে ভালোবাসছে না, ঘরে টাইম দিচ্ছে না, তার মানে সে বাইরে অন্য কোথাও টাইম মেনটেন করছে। সেই মহিলাটা, প্রথমত বলবো, যার সাথে তিনি আছেন সম্পর্কে, সে যদি বিবাহিতা হয়ে থাকে তাহলে কিন্তু বড় বিপদ। কারণ একটি অবিবাহিত মহিলা বা মেয়ে যখনই জানতে পারবে যে তার ভালোবাসার মানুষটা একজন বিবাহিতা, তখন কিন্তু সেই মেয়েটি তার সাথে আর সম্পর্কে থাকবে না। কিন্তু বিবাহিত মহিলারা কিন্তু জেনে শুনেই বিবাহিত পুরুষদের সাথে সম্পর্কে জড়ান। তারা অ্যাকচুয়ালি চায় যতক্ষণ না পর্যন্ত আমি কিছু শেষ নিঃস্ব করে না দিতে পারি সেই মানুষটিকে, ততক্ষণ অবধি তারা তাদের সাথে থাকে। বুঝেছো? তো তোমরা কীভাবে তোমাদের স্বামীকে বাঁচাবে? প্রথম পয়েন্ট নাম্বার 1, তোমার স্বামী যখনই বাড়িতে আসবে, তুমি ধরো জানতে পেরে গেছো তোমার হাজব্যান্ড কারোর সাথে যুক্ত আছে, তুমি তোমার হাজব্যান্ডকে মুখে মুখে কোনো তর্ক করবে না। তোমার হাজব্যান্ডের সাথে প্রথম কথা, তুমি ঝগড়া করবে না। হ্যাঁ, এবার আমাকে তুমি বলতে পারো, দিদি কি বলছো তুমি, এটা আবার হয় নাকি? আমার সাথে চিট করেছে। হ্যাঁ, তোমার সাথে চিট করেছে, সেটা তাকে বুঝে দিতে হবে প্রথমে। বোন, তোমার সাথে চিট করেছে সেটা আমি বুঝতে পেরেছি, তুমি প্রচণ্ড ভেঙে পড়েছো, তুমি তাকে খুব ভালোবাসো, এমনকি তোমার এমনও সিচুয়েশন সে খাড়া করে দিতে পারে, তুমি হয়তো সুসাইড পর্যন্ত করতে যেতে পারো। কিন্তু খবরদার এই কাজটা একদম করবে না। তোমার স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা করো। আমার কথাগুলো মনোযোগ করে শোনো। প্রথমত, তুমি তোমার হাজব্যান্ডের সাথে কোনো ধরনের তর্কে জড়াবে না। কারণ তুমি তাকে তখন সেই পরিস্থিতিতে যত ভালো কথা বলবে, সে তোমাকে ততটাই বিরক্তি প্রকাশ করবে, তোমার কথা তো শুনবেই না, পরন্তু তোমার গায়ে হাত উঠে যেতে পারে। কারণ তখন কিন্তু তার যে মাইন্ডটা, সেটা কিন্তু সে চালনা করছে না, তখন তার মাইন্ডটা চালনা করছে সেই থার্ড পার্সন। সুতরাং তখন তুমি কোনো কিছু বলবে না। 2 নম্বর, তার ফোনটা তুমি চেক করে যেই মুহূর্তে জানতে পেরে গেছো যে সে এরকম একটা পর্যায়ে রয়েছে, 2 হচ্ছে, তুমি তার সামনে তার ফোনে কে মেসেজ করলো, তাকে কে ফোন করলো, এগুলো আপাতত তুমি দেখতে যাবে না। কারণ তুমি এগুলো যত বেশি যাচাই করার চেষ্টা করবে, সেই তোমার হাজব্যান্ড যত বেশি এগুলো দেখবে, তত তোমার প্রতি একটা কী বলবো, একটা বাজে রিয়াকশান দিতে পারে, ঝগড়া অশান্তি এতে আরও বেশি করে বাড়বে। এগুলো করবে না। 3 নম্বর হচ্ছে, প্রথমে আমি বলে নিই কী কী করবেন, তারপর আমি বলছি এই উপায়টা। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে, পারলে তুমিও আর ফোনটা চেক করো না। কেন বললাম বলো তো?
কারণ তুমি জানতে পেরেই তো গেছো। এখন ফোনটা তুমি যতবার চেক করবে, তুমি সেই মেসেজগুলো যতবার দেখবে, ভেতরে ভেতরে তুমি গুমড়ে গুমড়ে মরবে। ভেতরে ভেতরে তোমার নিজেকে ছোট মনে হবে, নিজেকে এমন মনে হবে যে তুমি হয়তো তাকে সবটা দিয়ে ভালোবাসতেই পারোনি। নিজেকে তোমার অপরাধী মনে হবে, যেটা আসলে অ্যাকচুয়ালি তুমি নও। এই ফিলটা যাতে তোমার মধ্যে না আসে, তার জন্য দয়া করে তুমি আর তার ফোনটা চেক করে নিজেকে আর ভীষণ পরিমাণে যন্ত্রণা, কষ্ট এগুলো দিও না। নিজের মনকে একটু শান্তি দাও, ফোনটা চেক না করে দিও না। তুমি যত দেখবে ততই কিন্তু তোমার খারাপ লাগবে, কারণ তুমি সেই মানুষটিকে প্রচণ্ড ভালোবাসো। একটা মেয়ে সব কিছু করতে পারে, কিন্তু তার ভালোবাসার মানুষকে, আপাতত তার স্বামীকে কারোর সাথে কিন্তু দেখতে পারে না। এটা আমরা সবাই জানি। তাই তুমি যতবার দেখবে ততবারই তোমার নিজেকে ছোট মনে হবে, তোমার নিজেকে খুব খারাপ লাগবে। এটা তুমি করবে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, সে যাই করুক, সে যাই করুক, তুমি সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ বলবে। বুকের ভিতর পাথর রেখে, হ্যাঁ, বুকের ভেতর পাথর রেখে তুমি আমার এই কাজটা করো। সে যাই বলবে, তুমি পারলে তার জন্য ভালো জামা কাপড় স্নান করে সেটা পরে বেরোবে, সেটা গুছিয়ে দেবে। তার খাবারটা, তার সমস্ত কিছু নর্মাল বিহেভিয়ার করবে তার সাথে। তোমার হাজব্যান্ড কিন্তু জানতে পেরে গেছে, তুমি জেনে গেছো তার সত্যিটা, তা সত্ত্বেও তুমি তার সাথে নর্মাল বিহেভিয়ার করবে, যাতে সে এইটা বুঝতে পারে যে ওয়াইফই হয়, ওয়াইফের জায়গা অন্য কেউ কোনোদিনও নিতে পারে না। এই জিনিসটা তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার হাজব্যান্ডের মনের ভেতরে তুমি গেঁথে দিতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার হাজব্যান্ড কোনো দিনও তোমার কাছে ফিরে আসবে না। কারণ জানো তো, মন থেকে যদি কেউ ফিরে না আসে, তাকে ধরে বেঁধে আটকিয়ে লোকজন ডেকে তার মনকে তুমি বেঁধে রাখতে পারবে না। তাই তাকে এটা ফিল করাতে হবে যে তোমার জায়গায় তুমি, তোমার মতন অ্যাকচুয়ালি তুমি, যাকে সে বসাতে চাইছে তোমার জায়গায়, যার মোহতে এসে মোহিত হয়ে তোমার সাথে খারাপ বিহেভিয়ার করছে, আচরণ করছে, সেটা সে ভুল করছে, তার ভুলটা তাকে বুঝিয়ে দিতে হবে। আর যতক্ষণ না সে নিজের ভুল নিজে আমরা না বুঝতে পারছি, ততক্ষণ কিন্তু আমরা সেই ভুলটাকে কখনো ভুল স্বীকার করি না। তাই আগে, সবার আগে মানুষটিকে যে ভুল করেছে সেই ভুলটাকে তাকে বুঝে দিতে হবে, সময় দিতে হবে, তাকে বোঝার জন্য একটু সময় দিতে হবে। এটাই হচ্ছে সেই সময়গুলো ফাঁক, যাতে করে সে বুঝতে পারে যে তোমার প্রতি সে কতটা অন্যায় করছে, কতটা অবিচার করছে। নিজে একটু আনন্দ পেতে গিয়ে সে একটি পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। আরেকটা কথা মনে রাখবে, ছেলেরা যাই করুক না কেন, ছেলেরা কিন্তু তার প্রথম বউকে সবথেকে বেশি ভালোবাসে, জানো তো? এটা এটা তোমাদের ভুল ধারণা যে ছেলেরা হয়তো বাড়ির বউ থেকে অন্য কাউকে বেশি ভালোবাসে। ছেলেরা অ্যাকচুয়ালি ভালোবাসার পাগল হয়। আর যখনই নাকি সংসারে আমাদের মধ্যে একটু খোটাখুটি, একটু ঝামেলা বা একটুখানি পরিস্থিতির বা একটু দুর্ভাগ্যের জন্য একটু অশান্তি হয়, তখনই কি হয়, এই থার্ড পার্সন ব্যক্তিগুলো সেই জায়গাগুলোতে এসে আমাদের স্বামীদের লক্ষ্যভ্রষ্ট করে দেয়, বা তাদের ভুল পথে পরিচালনা করার মতন একটা পরিস্থিতির জায়গা তৈরি হয়ে যায়। তো তুমি তোমার স্বামীকে এত ভালোবাসো, এত ভালোবাসো, এতটা ভালোবাসো, এতটা পরিমাণ ভালোবাসো, যাতে সে একটা সময় গিয়ে সে হেরে যায় তোমার কাছে, তোমার ভালোবাসার কাছে, তোমার ভালো ব্যবহারের কাছে সে হেরে গিয়ে সে ছোট হয়ে যায় নিজে নিজেই, যে সে কী করছে। তখনই কিন্তু তার এই বুদ্ধিটা উদয় হবে, তখনই তার এই বোধটা উদয় হবে যে সে ভুল করেছে। আর এই ভুলটা যদি সে নিজের ভুল নিজে না যতক্ষণ না অবধি বুঝতে পারছে বন্ধু, ততক্ষণ অবধি সে কোনো দিনও ফিরবে না। আর এইটা তোমাকেই করতে হবে। শত কষ্ট হলেও, শত কষ্ট হলেও আমার এই কটি কথা তুমি শুনে দেখো। আমি বলছি হবে, কাজ হবে, দেরিতে হবে, কিন্তু হবে। এটাই আমরা চাই, আমাদের স্বামীরা ভুল পথে পরিচালিত হোক, এটা আমরা কখনো চাই না। লোকের কথায় কিছু যায় আসে না, লোকে বলবে, দেখবে, সম্মান নষ্ট হবে। যা করতে হবে তোমাকেই করতে হবে, কারণ তুমি একজন ঘরের বউ। আর আমাদের বউদেরই উচিত আমাদের স্বামীদেরকে ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনার। আমি তোমাকে এই কটা অস্ত্র দিলাম, তুমি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো, কারণ আমরা
আমাদের হাজবেন্ডের কে এত ভালোবাসি যে আমরা তাদের উপর কোনো সময় হাতে তুলতে পারি না, দুটো খারাপ কথাও আমরা বলতে পারি না। সুতরাং ভালোবাসা দিয়ে সব কিছু করা যায়। ভালোবাসা দিয়ে তুমি তাকে ফেরত আনতে পারবে। সে যা বলবে তুমি তাই করবে। তাকে বুঝিয়ে দেবে যে সে যার জন্য তোমার সাথে এরকম করছে বা যার জন্য সংসারটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, সেই তুমি যদি তার জীবন থেকে হারিয়ে যাও, তোমার মতন দ্বিতীয় পার্সন সে কোনোদিনও খুঁজে পাবে না। নিজেকে নিজের চোখে ছোট করানোর এটাই সবথেকে বড় সুযোগ। সে নিজের কাছে যখন ছোট হয়ে যাবে, তখন সে তোমার হয়ে যাবে, আর কখনো সে অন্যের দিকে যাবে না। নমস্কার বন্ধুরা, আমি জানি না, কিন্তু আমি যতটা পারলাম বলার চেষ্টা করলাম। তোমরা আমার কথাটা শুনে দেখতে পারো। আমার মনে হয় এটা বেস্ট, একবার করে দেখতেই পারো। যদি উপকারে আসে তাহলে আমি মনে করব সত্যি আমি ঠিকই, আর আমি পেরেছি তোমাদের উপকারে লাগতে। পাশে থেকো। ধন্যবাদ আমার কথাটি এতক্ষণ মন দিয়ে শোনার জন্য।